আপনার যে কোনো সিদ্ধান্ত যদি সঠিক হয় তাহলে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনার শিশুটি আত্মবিশ্বাসী হোক, তাহলে সবসময় শিশুটিকে সামনে বলুন, আমি বিশ্বাসী, আমি সাহসী, আমি পারি, আমি করেছি, আমার জীবন আমি করেছি। অতীতকে ভুলতে হবে এবং ক্ষমা করা শিখতে হবে। শুধু নিজেকে ক্ষমা করা নয়, অন্যকে ক্ষমা করে শিখতে হবে। আমরা মূলত বলি যে আমরা যারা শুনেছি যে ক্ষমা করা শিখতে হবে, তারা আমরা ক্ষমা করে দিয়ে অনায়াসে যে আমি তাকে ক্ষমা করে দিলাম। প্রকৃতপক্ষে আমরা কিন্তু এই ক্ষমাটা করি না। আমার কাছে একজন চাকরিজীবী এসেছিল, সে জানালো যে আমি ক্ষমা করে দিয়েছি, কিন্তু প্রায় তার কথা মনে পড়ে। এর অর্থ হচ্ছে ক্ষমা করে দেয়। একজন গৃহিণী আমাকে মেসেজ করেছিল তার শাশুড়িকে ক্ষমা করে দিয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে ওই শাশুড়ির কথায় বারবার তার ভেসে ওঠে। আমি তখন বললাম, আপনি ক্ষমা করতে পারেননি, আপনাকে ক্ষমা করতে হবে ভিতর থেকে। আপনি ভালো থাকবেন এবং অন্যকেও ভালো থাকবেন। দেখিতে গিয়েছি পর্বত মেলা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, একটি শিশির পরে আরেকটি শিশির বিন্দু। জীবনের প্রতিটি ক্ষেত্রে এক একটা বাধা, প্রতিটি বাধা আপনার জীবনকে এগিয়ে নিয়ে যাবে। বাধাকে আপনি কখনো ভয় পাবেন না, বাধাকে আপনি একটা কেক মনে করবেন। যে কোনো চ্যালেঞ্জ আসবে, বাধা আসবে, আপনি অনেক কিছু শিখবেন এবং বাধা ডিঙ্গিয়ে সামনে এগিয়ে যাবেন এবং সেই ডিঙ্গানো আপনার সাফল্য এনে দিবে। মানুষ যা ভাবতে পারে, যা বিশ্বাস করতে পারে, তা সে অর্জন করতে পারে। যে কোনো পদক্ষেপেই শুরু হয় একটি ছোট্ট পদক্ষেপের মাধ্যমে। আমরা যা চাই তা শুধু চেয়ে থাকি, কিন্তু এটা নিয়ে কোনো ভাবি না। কিন্তু যেটা চাই না সেটা নিয়ে সবসময় ভাবতে থাকি। মূলত যেটা চাই সেটা নিয়েই সবসময় ভাবনাই হচ্ছে জ্ঞানীর কাজ। যেমন ধরুন, আপনি কোনো কিছু হতে চান, তাহলে সবসময় চিন্তা করুন আপনি হয়ে গিয়েছেন, তাহলে আপনি সত্যিকার হবেন। আমাদের 60,000 চিন্তার মধ্যে বেশিরভাগ চিন্তায় নেতিবাচকতা। এই নেতিবাচকতা জন্ম দেয় বিফলতা। জীবন ও প্রবহমান নদী কখন কোথায় গিয়ে দাঁড়াবে কেউ বলতে পারে না। সবসময় আশা রাখবেন, তাহলে জীবনে উন্নতি করতে পারবেন। প্রতিটি আশা সৃষ্টি হয় একটি ছোট্ট পদক্ষেপের মধ্য দিয়ে। সকল অসুখের শুরুটা হয় ক্ষমাহীনতা থেকে। আমাদের ক্ষমা করতে হবে। আপনি পথে চলতে, রাস্তাঘাটে, অফিসে, বাসায়, যেখানেই কষ্ট পান, ভিকটিম হন, তাকে আপনাকে ক্ষমা করতে হবে। আপনি আপনারকে যদি নিজেই নার্সিং না করেন, তাহলে তাকে আপনি ক্ষমা করতে পারবেন না। যখন ক্ষমা করবেন, দেখবেন আপনার নিজের থেকেই ভালো লাগছে। ক্ষমাহীনতা আপনাকে সকল অসুখ থেকে রক্ষা করবে। আমরা অনেকের দেখি ব্যথা বেদনা এবং তারা জর্জরিত। এর উৎস হচ্ছে ক্ষমাহীনতা। খুব
এমন একটি বিষ যা মানুষ লালন করে, কিন্তু সেই লালনের কারণ তার অসুখে নিমজ্জিত হয়। অর্থাৎ একটা লোক আমাকে কষ্ট দিল, আমি ক্ষোভ পেলাম, কিন্তু ওই লোকটা কিন্তু ভুলে গিয়েছে আমাকে কষ্ট দেয়া, কিন্তু আমি কষ্ট পেয়ে এই ক্ষোভটাকে পুষে রেখে আমার নিজের ক্ষতি করছি। তাই আমাদেরকে ক্ষমা করতে হবে, মন থেকে নিজেকে ভালোবাসতে হবে। ধন্যবাদ। আমরা বিভিন্ন পশুদের এইভাবে দেখতে পারি, এই পশুগুলোকে আমাদের যত্ন নিতে হবে। এরা অবলা, এদেরকে যত্ন নেওয়া উচিত, কারণ এরা কথা বলতে পারে না, এদের মাংস আমরা খাই। দেখেন, এই অমূলকভাবে খেতেই আছে, গরুটা খেতে আছে, এই গরুটা কত সুন্দর। তাই শুধু গরু নয়, আমাদের বাড়ির আশপাশে যে বেয়ারিশ কুকুরগুলো আছে, এই কুকুরগুলোকেও মাঝে মধ্যে খাবার দিতে হবে। দেখেন, মসজিদ, মন্দির কিংবা প্যাগোডা, গির্জা সবাই কিন্তু দান করে, এই বেয়ারিশ কুকুরগুলোকেও কিন্তু মানুষ খাওয়ায় না। তাই আসুন পশুপ্রেমী হই, পশুপ্রেমী হলে স্রষ্টা খুশি হন। একটা কথা আমরা শুনেছি, পড়েছি, জীবে দয়া করে যেই জন, সেই জন সেবী সে ঈশ্বর। মানে জীবে যদি দয়া করে, তাহলে আপনার ঈশ্বরকে সেবা করা হবে। সবসময় বলে থাকি যে আমাকে ভালো লাগছে না, আমার মন খারাপ। যার কিচ্ছু ভালো লাগে না তাদের সমস্যা হয়। আসলে ভাল লাগে না কথাটা বলবেন না, নিজেই সবসময় নিজেকে বলুন, সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত, সুখী জীবন।